তিনি উঁচু জায়গায় উঠেছেন। শহীদুল্লাহর যুক্তি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কানে আজানের ধ্বনি পৌঁছানোর জন্য উচ্চ জায়গায় উঠেছেন। আর শহীদুল্লাহর এই কথা থেকে সে বলতেছে আমরা মাইকও ব্যবহার করি মানুষের কানে আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। কেমন মূর্খ হলে এই সমস্ত কথা বলতে পারে, যেটা কিনা সুন্নাহ, যেটা কিনা সুন্নাহ, যেটা কিনা সুন্নাত নয়, সুন্নাতের বিপরীত। গু এবং ঘি এক করে ফেলতেছে, গু এবং ঘি এক করে ফেলতেছে। আপনারা, আমার মনে হয় তার যে জ্ঞান এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের এই ঘটনা থেকে, সে যে বলল এখানে ইশারাতুন নস রয়েছে, তার যে জ্ঞান, আমার মনে হয় তার সামনে যদি একটা টেবিলে তাকে দেওয়া হয় দুইটা বাটির মধ্যে, একটা বাটির মধ্যে গু আর একটা বাটির মধ্যে ঘি, আমার মনে হয় না সেই ব্যক্তি গু কোনটা আর ঘি কোনটা চিনবে। সে চকচক দেখবে, গুটা একটু চকচক করে, ঘিটা এই রং মান্দা, তো গুটাকেই সে বেছে নিবে। তার জ্ঞানটা এরূপ। সে বলতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গা আজান দেওয়ার এখানে নাকি ইশারাতুন নস রয়েছে। তো আমি আপনাদেরকে বলতেছি, তার কথার খণ্ডন করার জন্য আমি কয়েকটি কথা বলবো আপনাদেরকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় আজান দিয়েছেন তিনির জবান দ্বারা। তিনির শক্তি ক্ষয় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় আজান দিয়েছেন তিনার জবান দ্বারা, অর্থাৎ সাহাবিয়ে রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির জবান দ্বারা আজান দিয়েছেন। আর সেই আজানের আওয়াজটা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল আওয়াজ। আর আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিয়েছেন সেই মূল আওয়াজটা পৌঁছানো হচ্ছে সুন্নাত, সুন্নতে সাহাবা, সুন্নাত, সেই কাজটা হচ্ছে সুন্নাত এবং সুন্নত আমল। আর মাইক দ্বারা যে আজান দেওয়া হয় সেইটা মুয়াজ্জিনের মূল আওয়াজ নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিয়েছেন উঁচু জায়গায়, তিনার জবান দ্বারা, তিনার শক্তি ক্ষয় করে আল্লাহকে ডেকেছেন এবং মানুষকে আহ্বান জানিয়েছেন নামাজের জন্য আসার জন্য। আজকে যারা মাইক দিয়ে আজান দিচ্ছে, শহীদুল্লাহর মতন মূর্খ যারা জাহেল রয়েছে, তারা মাইক দিয়ে আজান দিচ্ছে, এখানের কোনো রাসূলুল্লাহর সুন্নাহ নাই এবং সাহাবীরও কোনো সুন্নাহ নাই। পরিপূর্ণ সুন্নাহ আদায় হবে কখন? যখন তার জবান দ্বারা সে আজান দিবে, আওয়াজটা যখন তার হবে, মূল আওয়াজটা যখন যে আজান দিবে মুয়াজ্জিনের হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবেন, তিনার আওয়াজ হচ্ছে মূল, মেইন আওয়াজ তিনি। এখন যারা মাইক দ্বারা আজান দিচ্ছে তাদের এই আওয়াজটা মেইন নয়, এটা মাইকের সাহায্য নেওয়া হয়েছে আল্লাহ তাআলার ইবাদতে। যেটা সাহাবী আজমাইন করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই, সেটা এখনের যুগের মৌলবীরা করতে চাচ্ছে। ওই যে বললাম মারওয়ানি বাদশার মতো, মারওয়ানি বাদশার মতন তারা এই সমস্ত কর্মেতে লিপ্ত হয়েছে। এবং এই আওয়াজটা সুন্নাত, মাইক দ্বারা যে আওয়াজ দেওয়া হয়, আজান শোনানো হয়, এই আজানটা সুন্নাতের বিপরীত, সুন্নত পরিপন্থী। আমলি বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়্যার, একটা হচ্ছে বেদাতে হাসানা। আমলি বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। তো মাইক দ্বারা আজান দিলে পরিপূর্ণ যে সুন্নতটা সাহাবার, সেই সুন্নত আদায় হয় না। এর জন্য আমরা রেজবিরা মাইক দ্বারা আজান দেই না এবং মাইক দ্বারা আজান দিতে আমরা নিষেধ করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার জবান দ্বারা মূল আওয়াজ পৌঁছাইছেন। আর এখন তারা মূল আওয়াজ কোথায় পৌঁছাইবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাহিরে গেছেন উঁচু জায়গায়, মসজিদের বাহিরে যাইয়া উঁচু জায়গায় মসজিদের দরজায় যাইয়া ডাকছেন। আর আজকে তারা সুবিধা হয়েছে, মাইক আসছে, এই মাইক আসার কারণে তারা ভিতরে রাসূলুল্লাহর সুন্নতকে মৃত করে এই মাইকটা উপরে লটকায়া তারা অনেক বড় মনে করে। তারা এরকম ভাবে রাসূলুল্লাহর দ্বীনকে অপ্রচার করতেছে, রাসূলুল্লাহর দ্বীনকে ক্ষুণ্ণ কাটু করতেছে। তাদের ইচ্ছা মারওয়ানি বাদশার মতন, তারা হেশাম বিন আব্দুল মালিকের মতন রাসূলুল্লাহ সঠিক ইসলাম